الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আজকে আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের आज मैं খোদা প্রেম সম্পর্কে की কিছু ধৃতি উপস্থাপন করব, তার রচনাবলী থেকে তার কিছু উক্তি তুলে ধরব, যাতে তিনি খোদা প্রেমের মর্ম, অর্থ এবং তত্ত্ব আর খোদা প্রেমের সংজ্ঞা এবং খোদা তাআলাকে কিভাবে ভালোবাসা যায়, খোদা প্রেমের রীতি উপায়, এর গভীরতা এবং এর দর্শন বর্ণনা করেছেন। আর আমরা যারা তার মান্যকারী, যারা তার জামাতভুক্ত, তাদের কাছে তার কি প্রত্যাশা, খোদা প্রেম বা খোদাকে ভালোবাসার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা কেমন হওয়া উচিত, তার মানদণ্ড কি হওয়া উচিত, এইসবই তিনি তাতে বর্ণনা করেছেন। এই দৃষ্টিকোণ থেকে প্রতিটি উদ্ধৃতি এবং কোটেশন প্রণিধানযোগ্য এবং আমাদের জন্য পথের দিশারি বা আলোক বর্তিকা, তাই মনোযোগ সহকারে শোনা আবশ্যক, যেন আমরা খোদাকে ভালোবাসার বা খোদা প্রেমের বিষয়টি বুঝে অনুধাবন করে এতে অবগাহন করে এক্ষেত্রে যেন আমরা আগাতে পারি, অগ্রসর হতে পারি এবং আত্মসংশোধন করতে পারি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রেম এবং ভালোবাসা কৃত্রিম বা বানোয়াট কোনো কিছু নয়, বরং এটি মানবীয় শক্তি, বৃত্তি বা যোগ্যতা বা বৈশিষ্ট্যগুলোর এটি একটি। আর এর স্বরূপ এবং এর অর্থ হলো কোনো কিছুকে আন্তরিকভাবে ভালোবেসে তার প্রতি আকৃষ্ট হওয়া, আকর্ষিত হওয়া। যেভাবে কোনো বস্তুর পরাকাষ্ঠা অর্জন করলেই বস্তুর প্রকৃত বৈশিষ্ট্য পরিষ্কারভাবে অনুভূত হয়, ভালোবাসা এমন একটি বিষয়। ভালোবাসার প্রকৃত রূপ তখনই পরিষ্কারভাবে প্রকাশ পায় যখন সেটি পূর্ণ মর্যাদায় পৌঁছে, পূর্ণ রূপ অর্জন করে, পরাকাষ্ঠায় উপনীত হয় বা পরম মার্গে তা পৌঁছে। যেমন আল্লাহ তাআলা বলছেন, উশরিবু ফি কুলুবিহিমুল ইজল, অর্থাৎ তারা গোবৎসকে এমন ভাবে ভালোবেসেছে যেন শরবতের মতো এটি তাদেরকে পান করিয়ে দেয়া হয়েছে। সত্যিকার অর্থে কোনো ব্যক্তি যখন কাউকে পূর্ণরূপে ভালোবাসে, সে যেন তাকে শরবতের মতো পান করে ফেলে বা সুস্বাদু খাদ্যের মতো তাকে খায়। আর সে বন্ধুর চালচলনে বা তার বৈশিষ্ট্যে রঙিন হয়ে যায়। ভালোবাসা বা প্রেম যত গভীর হয়, মানুষ সহজাতভাবে প্রেমাস্পদের বৈশিষ্ট্যের প্রতি আকর্ষণ বোধ করে। এক পর্যায়ে তার রঙে পুরোপুরি রঙিন হয়ে যায় যাকে সে ভালোবাসে, যার সাথে তার প্রেম থাকে। এই কারণে যে ব্যক্তি খোদাকে ভালোবাসে, সে নিজের সাধ্য, সামর্থ্য এবং যোগ্যতা অনুসারে খোদার সত্তায় যে সমস্ত নূর এবং জ্যোতি রয়েছে তার প্রতিচ্ছবি হয়ে যায়। আর শয়তানকে যারা ভালোবাসে তারা সেই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় যা শয়তানের মাঝে রয়েছে। আর এটি ভালোবাসা এবং প্রেমের রহস্য, অর্থাৎ খোদার গুণাবলী বা ঐশী গুণাবলী অর্জন করা। মারেফত বা তত্ত্বজ্ঞানের প্রেক্ষাপটে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত সকল গুণাবলীর জ্ঞান অর্জন না হবে তত্ত্বজ্ঞান অর্জিত হতে পারে না। আর তত্ত্বজ্ঞান লাভের পর মানুষ যখন উন্নতি করে, সেটিকে বলা হয় প্রেম বা আধ্যাত্মিক ভালোবাসা। ভালোবাসা তখন উৎকর্ষতা লাভ করে যখন ঐশী গুণাবলী অবলম্বন করা হয়। শুধু ঐশী গুণাবলীর জ্ঞান অর্জন যথেষ্ট নয়, সেটি অবলম্বনও প্রয়োজন। খোদার রঙে রঙিন হওয়া আবশ্যক, তাহলেই খোদার আলোতে মানুষ, খোদার জ্যোতিতে মানুষ জ্যোতির্মণ্ডিত হয়। তিনি আরো বলেন, প্রেম বা
इरादा फरमाते हैं ভালোবাসার कि मोहब्बत আবশ্যকীয় দাবি হল মানুষের আন্তরিকভাবে इंसान सच्चे প্রেমাস্পদের সমস্ত গুণাবলী চরিত্র এবং তার ইবাদতকে অবলম্বন করা আর তাতে বিলীন হওয়ার জন্য সর্বান্তকরণে চেষ্টা আবশ্যক, যেন প্রেমাস্পদের সত্তায় বিলীন হয়ে সে সেই জীবন লাভ করতে পারে যা তার প্রেমাস্পদ উপভোগ করছে। সত্যিকার প্রেমিক তার প্রেমাস্পদের সত্তায় বিলীন হয়ে যায়, करने वाला প্রেমাস্পদের মাধ্যমে তাকে চেনা যায় আর প্রেমাস্পদের এমন ছবি সে ধারণ করে যেন সে প্রেমাস্পদকে পান করেছে। আর বলা হয় তার সত্তায় বিলীন হয়ে, তার গুণে গুণান্বিত হয়ে, তার সত্তায় একাকার হয়ে মানুষের সামনে এটি প্রকাশ করে যে সত্যিকার অর্থে সে তার ভালোবাসায় বিলীন হয়ে গেছে। এরপর খোদা প্রেমের মানদণ্ড কি হওয়া উচিত সে সম্পর্কে আলোকপাত করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক ব্যক্তির আপত্তির খণ্ডন করছেন মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক পাদ্রী ফাতে মসি তার আপত্তির খণ্ডন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বইতে করেছেন, চশমায়ে মসি পুস্তিকায়। তার আপত্তি ছিল মুসলমানরা খোদাকে নিঃস্বার্থ ভালোবাসে না। মুসলমানদের এই শিক্ষা দেয়া হয়নি যে খোদা তার অনুপম গুণাবলীর কারণে ভালোবাসার যোগ্য। এই আপত্তির মসিমদ উত্তর দিচ্ছেন যে স্পষ্ট হওয়া উচিত যে এই আপত্তি সত্যিকার অর্থে ইঞ্জিলের বিরুদ্ধে বর্তায়, কোরআনের বিরুদ্ধে নয়। ইঞ্জিলে কোথায় এমন শিক্ষা নেই যে খোদা তাআলার সাথে ব্যক্তিগত ভালোবাসা থাকা চাই আর ব্যক্তিগত ভালোবাসার বশবর্তী হয়ে তার ইবাদত করা উচিত। কিন্তু কোরআন তো এমন শিক্ষায় সমৃদ্ধ পরিপূর্ণ। কোরআন স্পষ্টভাবে বলেছে, ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আবার বলেছেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে তোমাদের পিতা পিতামহের মতো স্মরণ করো, বরং আরো অধিক ভালোবাসার সাথে স্মরণ করো। আর মোমেনের মহিমা বা বৈশিষ্ট্য হলো খোদাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। খোদা তাআলাকে সে নিজের পিতা মাতা এবং নিজের অন্যান্য প্রিয়জনের তুলনায় বেশি ভালোবাসে, নিজের প্রাণের তুলনায় অধিক ভালোবাসে। আল্লাহ তাআলা আরো বলেন, হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, অর্থাৎ আল্লাহ তাআলা ঈমানকে তোমাদের প্রিয়তর বা প্রিয়তম আখ্যা দিয়েছেন এবং তা তোমাদের হৃদয়ে আকর্ষণীয় করে দেখিয়েছেন। আবার বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। এই আয়াত আল্লাহর অধিকার এবং বান্দাদের প্রাপ্য সম্বলিত। এই শিক্ষার পরাকাষ্ঠা বা বাগ্মিতা হল উভয় দিক আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন। তিনি বলছেন যে বান্দার অধিকারের কথা তো পূর্বেই বলেছি। এখানে যেই পুস্তকের উদ্ধৃতি উপস্থাপন করা হচ্ছে সেই পুস্তক বা পুস্তিকাটার নাম হুজুর পরে বর্ণনা করবেন। বান্দার অধিকারের কথা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বে ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যা হলো মুমিনের কাফেরের প্রতিও স্নেহশীল হওয়া উচিত, এটি বান্দার অধিকার। আর গভীর দৃষ্টিকোণ থেকে তার প্রতি সহমর্মিতা প্রকাশ করা এটি হলো বান্দার অধিকার। তার দৈহিক এবং আধ্যাত্মিক ব্যাধির ক্ষেত্রে তাকে সহানুভূতিশীল হতে হবে। কাফের হলেও সে যদি কোনো প্রকারের দৈহিক বা আধ্যাত্মিক ব্যাধিতে আক্রান্ত হয় তাহলে তার প্রতি সহমর্মিতা প্রদর্শন করাই হলো প্রকৃত অর্থে বান্দার অধিকার প্রদান। এই হলো বান্দার অধিকারের কথা। এখানে এই কথারও উত্তর এসে গেছে যে কাফেরকে কিভাবে ভালোবাসতে হয়। অনেকে আপত্তি করে যে আমরা যে বলি ভালোবাসা সবার জন্য, এসে ভালোবাসা সবার জন্য কিভাবে হতে পারে?
এটি কিভাবে সঠিক হতে পারে? মসিমত বলছেন যে তার তার প্রতি সহানুভূতি প্রদর্শনের অর্থ হলো তার সংশোধন করা, তার অভাব মোচন করা, তার চাহিদা পূরণ। তাকে ভালোবাসার অর্থ এই নয় যে কাফের কুফরি এবং তার ধর্ম আমি অবলম্বন করব। মোমেনের প্রতি ভালোবাসার অর্থ হলো যদি কোনো ব্যক্তি প্রকৃত অর্থে মোমেন হয়ে থাকে তাহলে তাকে ভালোবাসার অর্থ হলো তার যে ইতিবাচক এবং পছন্দনীয় গুণাবলী আছে, অভ্যাস আছে, সেইগুলো অনুকরণ করা। তার ভিতরে যদি কোনো দুর্বলতা থাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাকে বোঝানো। এটি হলো মোমেনের ভালোবাসা। সর্বজন বিদিত মানবিক সহানুভূতি বা মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন, এটি হলো তাকে ভালোবাসা। ভালোবাসার অর্থ এই নয় যে প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত যেই রোগ ব্যাধি আছে সেইগুলো আমি অবলম্বন করব কেননা আমি তাদেরকে ভালোবাসি। এরপর বান্দার অধিকারের অন্তর্ভুক্ত আরেকটি বিষয় হলো ক্ষুধার্তদের খাওয়ানো, কৃতদাসমুক্ত করা, ঋণগ্রস্তদের সাহায্য করা, যারা বোঝা তলে চাপা পড়ে আছে তাদেরকে সেই বোঝা হতে মুক্ত করা। তা আদাল বা ইনসাফের বিষয়েও এসে গেছে। আদালের শুধু আদাল বা ইনসাফ নয়, বরং তার উন্নত পদমর্যাদা যাও, এহসান করো। এহসানের অর্থ হলো ধর্ম বর্ণনা নির্বিশেষে সবার প্রতি অনুগ্রহ করো। এটি বান্দার অধিকার, এটি মানুষের প্রতি মানুষের ভালোবাসার অর্থ। মোমেন অন্যের জন্য এসব পালন করে থাকে, কিন্তু সে করে এসব কিছু খোদার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, সন্তুষ্টি অর্জনের জন্য। কিন্তু সব প্রধান ভালোবাসার যোগ্য হলেন খোদা তাআলা। চশমায়ে মসিহি পুস্তিকা থেকে এই উদ্ধৃতি নেওয়া হয়েছে যা এতক্ষণ হুজুর উপস্থাপন করলেন। হুজুর বলছেন, মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে বান্দার অধিকারের কথা তো পূর্বেই বলেছি। আল্লাহর অধিকারের দৃষ্টিকোণ থেকে, আল্লাহর প্রাপ্য অধিকারের দৃষ্টিকোণ থেকে আয়াতের অর্থ হবে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি। এই আয়াতের অর্থ হবে ন্যায়ের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলার আনুগত্য করো, কারণ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার লালন পালন করেছেন আর সব সময় করছেন। তোমার উচিত তার আনুগত্য করা। আর তোমার অন্তর্দৃষ্টি যদি আরো গভীর হয় তাহলে শুধু ইনসাফই নয় বরং ইহসানের দৃষ্টিকোণ থেকে তার আনুগত্য করো, কেননা তিনি অনুগ্রহশীল। তার এত অশেষ অনুগ্রহ রয়েছে তোমার উপর যা গুণে শেষ করা যাবে না, যা গণনার বাহিরে। আর এটি জানার কথা যে ইনসাফের ইনসাফ থেকে উন্নত স্তর হলো সেটি যে ক্ষেত্রে আনুগত্যের সময় ইহসান দৃষ্টিতে থাকবে। আর যেহেতু অনুগ্রহ রাজি সম্পর্কে চিন্তা ও প্রণিধান সর্বদা অনুগ্রহকারীর চেহারা ও বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে, তাই ইহসানের সংজ্ঞা হলো এমন ভাবে ইবাদত করা যেন আল্লাহ তাআলাকে কেউ দেখছে। আর অনুগ্রহকারীর চেহারা যখন সামনে আসে তখনই তার অনুগ্রহের কথা মনে পড়ে, বা অনুগ্রহ রাজি সম্পর্কে ভাবলে অনুগ্রহকারীর চেহারা সামনে এসে যায়, আর তখনই মানুষ কৃতজ্ঞ হয়। তো হুজুর বলছেন খোদার অনুগ্রহ হলো, খোদার ইহসান হলো, খোদার প্রতি ইহসান হলো যেন তুমি খোদাকে দেখছো। খোদার আনুগত্যকারীরা বা খোদার আনুগত্যকারীদেরকে তিন ভাগে প্রধানত ভাগ করা যায়। প্রধানত তারা যারা ঔদাসীন্য এবং উপকরণের উপর দৃষ্টি থাকার কারণে খোদা তাআলার অনুগ্রহ রাজির উপর তাদের চোখ যায় না, অনুগ্রহ রাজি সম্পর্কে তারা ভাবে না। খোদাকে দেখা যায় না কিন্তু জাগতিক উপায় উপকরণ চোখের সামনে থাকে, তার জ্ঞানও থাকে আর মানুষ তা অনুভবও করে। জাগতিক বিভিন্ন জিনিস চোখের সামনে থাকার কারণে সে চেতনা হারিয়ে ফেলে যে সকল উপকরণের কোন স্রষ্টা আছেন, আর সেই স্রষ্টা হলেন খোদা। তাই জাগতিক উপায় উপকরণের মোহে মানুষ আচ্ছন্ন হয়ে যায়, তার প্রতি আকৃষ্ট হয়। প্রথম শ্রেণীর তারা যারা খোদার অনুগ্রহ রাজিকে সচেতন ভাবে দেখে না বা বোঝে না। এর কারণ হলো মানুষ উদাসীন জীবন যাপন করে আর অন্যান্য
জাগতিক উপকরণ থাকে চোখের সামনে, দ্বিতীয়ত তাদের মাঝে ভালোবাসার সে আতিশয্য সৃষ্টি হয় না যা অনুগ্রহ রাজির উপর দৃষ্টিপাতের ফলে সৃষ্টি হতে পারে, আর সেই ভালোবাসাও তাদের মাঝে সৃষ্টি হয় না যা অনুগ্রহ রাজির মহাদানের কথা স্মরণ করে হৃদয় সৃষ্টি হতে পারে। শুধু ভাষা দৃষ্টিতে বিশ্বাস করে বা মানে যে আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা স্রষ্টা, আল্লাহর অনুগ্রহের কথা মানে না প্রকৃত অর্থে, কিন্তু ভাষা দৃষ্টিতে ইমান থাকে বা দাবি থাকে যে আমরা মুসলমান, তাই আল্লাহর যে অধিকার বা আল্লাহ যে খালেক বা সে যে আল্লাহ সৃষ্টি এই বিশ্বাস রাখে, এই বিশ্বাস পোষণ করে ভাষা দৃষ্টিতে বা ভাষা তিনি আরো বলেন খোদার এই সীমাহীন অনুগ্রহ রাজির উপর সূক্ষ্ম দৃষ্টিপাত প্রকৃত অনুগ্রহ রাজিকে দৃষ্টির সামনে নিয়ে আসে, এটি কখনো তাদের ভাগ্যে জোটে না। ভাষা দৃষ্টিতে বলে যে আমরা আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, তিনি আমাদের স্রষ্টা, কিন্তু খোদা তাআলার সৃষ্টি থেকে তারা যেই উপকার লাভ করছে বা ফায়দা হাসিল করছে, এই ক্ষেত্রে আল্লাহর অনুগ্রহ রাজি তার সামনে থাকে না, বরং জাগতিক স্বার্থ তা হলো তার উদ্দেশ্য। মুসলিম ইসলাম বলছেন যে এর কারণ হলো উপকরণ পূজার মলিনতা বা মালিন্য উপকরণের প্রকৃত স্রষ্টার চেহারা দেখা থেকে তাকে বঞ্চিত রাখে। বাহ্যিক উপায় উপকরণকে সে কাজে লাগায়, উপভোগ করে, এগুলো থেকে ফায়দা হাসিল করে, এগুলো তাকে এতটা আচ্ছন্ন করে রাখে যে আল্লাহ যিনি সকল উপকরণের স্রষ্টা তার পবিত্র চেহারা তাদের দৃষ্টির আড়ালে চলে যায়, কেননা তারা উপকরণের পূজারী। প্রকৃত উপকরণের যে স্রষ্টা তার চেহারা তাদের সামনে থাকে না, তার গুণাবলী তারা দেখে না বা বোঝে না, যে কারণে প্রকৃত দাতার সৌন্দর্য তাদের চোখে পড়ে না। যিনি প্রকৃত দাতা তা আল্লাহ তাআলাই প্রকৃত দাতা, যিনি সবকিছু দেন, তার যে সৌন্দর্য, তার যে গুণাবলী তা চোখের সামনে কখনো আসে না। তাদের ত্রুটিপূর্ণ তত্ত্বজ্ঞান উপকরণ পূজার পঙ্কিলতায় কলুষিত। খোদার অনুগ্রহ রাজি তারা যেহেতু চেনে না, বুঝে না, এই কারণে তারা নিজেরাও এর প্রতি ততটা মনোযোগ দেয় না যতটা অনুগ্রহ রাজি পর্যবেক্ষণের সময় দেয়া উচিত, যার ফলে প্রকৃত অনুগ্রহকারের চেহারা সামনে আসতে পারে। এদের অন্তর্দৃষ্টি আসলে ঝাপসা, অস্পষ্ট, কেননা তারা কিছুটা নিজেদের পরিশ্রম এবং উপকরণের উপর নির্ভর করে, আর কিছুটা কৃত্রিমভাবে এই বিশ্বাসও রাখে যে আল্লাহ তাআলাই আমাদের খালেক বা স্রষ্টা, আর তিনি আমাদের রাজেক বা রাজ্জাক বা রিজেক দাতা। আর আল্লাহ তাআলা যেহেতু মানুষের উপর তার সাধ্যাতীত বা বোধ বুদ্ধির বাহিরে বোঝা চাপান না, তাই যতক্ষণ তারা এই অবস্থায় থাকে তিনি এটি চান যে তারা যেন তার প্রতি কৃতজ্ঞ হয়। আর আয়াত ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলে, আদল বলতে এই আনুগত্যই বোঝানো হয়েছে। আর যেহেতু তারা পূর্ণ জ্ঞান রাখে না, আর কথার কথা হলেও তারা এই বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলা স্রষ্টা এবং আল্লাহ তাআলা রিজিক দাতা, আর এই বিশ্বাসের বহিঃপ্রকাশও করে, তাই আল্লাহ তাআলা তাদের এই অবস্থা অনুসারে, এই অবস্থাকে সামনে রেখে যতটা তারা কৃতজ্ঞতা প্রকাশ করে সেই অনুসারে তিনি খোদার আদল এবং ইনসাফের দাবি অনুসারে এটিকে তাদের জন্য যথেষ্ট তিনি মনে করেন। আর তারা মনে করে যে আমরা আল্লাহর জন্য যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেছে। মুসলিম ইসলাম বলছেন এর তুলনায় বা এর ঊর্ধ্বে তত্ত্বজ্ঞানের আরো একটি স্তর আছে, যা আমরা এখনই বলেছি, যে মানুষের দৃষ্টি উপকরণ থেকে সম্পূর্ণ পবিত্র হয়ে উপকরণের ঊর্ধ্বে গিয়ে খোদার কৃপা এবং অনুগ্রহের পবিত্র হাত যে আছে তা অনুধাবন করে। এখানে সে মানুষ উপকরণের ধারণা থেকে সম্পূর্ণ বাইরে এসে যায়। আর এই যে উক্তি যে আমার
নিজের পানি সেঞ্চনের গুণে ফসল হয়েছে, বা আমার বাহুবলে আমি সফলতা লাভ করেছি, বা জায়েদের অনুগ্রহের কারণে আমার অমুক স্বার্থ সিদ্ধি হয়েছে, অমুক ব্যক্তির দেখাশোনার কারণে, দৃষ্টি রাখার কারণে আমি ধ্বংসের হাত থেকে রেহাই পেয়েছি। এই সমস্ত ধারণা, এই সমস্ত দৃষ্টিভঙ্গি তখন সম্পূর্ণভাবে অর্থহীন, তুচ্ছহীন মনে হয়। এক সত্তা, এক শক্তিশালী সত্তা, একই অনুগ্রহকারী আর একই হাত তার দৃষ্টির সামনে ভেসে ওঠে। তখন মানুষ 100% উপকরণ রূপী শিরক থেকে কলুষ মুক্ত হয়ে এক স্বচ্ছ দৃষ্টিতে খোদার অনুগ্রহ রাজির প্রতি তাকায়। আর এই দেখা বা এই দর্শন তার এত স্পষ্ট, এত স্বচ্ছ হয়ে থাকে যে এমন অনুগ্রহকারীর ইবাদতের সময় সে তাকে গায়েব বা অদৃশ্য মনে করে না, বরং তাকে উপস্থিত হিসেবে বিশ্বাস করে তার ইবাদত করে। আর এই ইবাদতের নাম কোরআনে এহসান রাখা হয়েছে। আর বুখারী এবং মুসলিমে স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহসানের এই অর্থই বর্ণনা করেছেন। আর এই স্তরের পর আরেকটি স্তর রয়েছে যাকে বলা হয় ইতাইজুল কুরবা। এর বিস্তারিত ব্যাখ্যা হলো, মানুষ দীর্ঘদিন খোদার অনুগ্রহ রাজিকে উপকরণ রূপী শিরকে কলুষিত না করে আল্লাহ তাআলাকে হাজির এবং প্রত্যক্ষ অনুগ্রহ রাজি হিসাবে যদি তার ইবাদত করে, তাহলে এই ধারণা এবং এই চিন্তার যা ফসল হবে তা হলো খোদার প্রতি তার ব্যক্তিগত ভালোবাসা জন্মাবে। কারণ নিরবচ্ছিন্ন অনুগ্রহ রাজি স্থায়ীভাবে প্রত্যক্ষ অনুগ্রহ যে ব্যক্তি লাভ করে, অনুগ্রহ ভাজন ব্যক্তি যার উপর অনুগ্রহ করা হয় তার হৃদয়ে যে প্রভাব পড়ে তা হলো সে ধীরে ধীরে যে অনুগ্রহ করে তার প্রতি এক ব্যক্তিগত ভালোবাসা তার হৃদয়ে সৃষ্টি হয়, তার অনন্ত এহসান তার উপর ছেয়ে যায়। এমন পরিস্থিতিতে সে শুধু তার অনুগ্রহ রাজির কথা স্মরণ করে তার ইবাদত করে না, বরং তার ব্যক্তিগত ভালোবাসা তার হৃদয়ে ঘর করে। যেভাবে বাচ্চা মায়ের সাথে এক সহজাত ব্যক্তিগত ভালোবাসা রাখে, তা এ পর্যায়ে ইবাদতের সময় সে শুধু আল্লাহকে দেখেই না, বরং আল্লাহকে দেখে সে প্রকৃত প্রেমিকের স্বাদ এবং আনন্দ পায়। আর নফসের সকল কামনা বাসনা মিটে যায়, আর তার ব্যক্তিগত ভালোবাসা সেই সত্তার তার ভিতর সৃষ্টি হয়। এই স্তরকে আল্লাহ তাআলা ইতাইজুল কুরবা নাম দিয়েছেন। আর এদিকেই আল্লাহ তাআলা এই আয়াতে ইঙ্গিত করেছেন যে ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, অর্থাৎ নিজের পিতামহের মতো বরং আরো গভীর ভালোবাসা নিয়ে আল্লাহকে স্মরণ করো। এক কথায় আয়াত ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবার এটি তাফসীর। আর এতে আল্লাহ তাআলা মানুষের মারিফত বা তত্ত্বজ্ঞানের তিনটি স্তরে বর্ণনা করেছেন, আর তৃতীয় স্তরকে ব্যক্তিগত ভালোবাসা আখ্যা দিয়েছেন। এটি সেই পর্যায় বা স্তর যে পর্যায়ে প্রবৃত্তির সমস্ত কামনা বাসনা জ্বলে ছাই হয়ে যায়, আল্লাহর ভালোবাসার হৃদয় এমন ভাবে ভরে যায় যেভাবে এক বোতল আতরে ভরে যায়। এই আয়াত এদিকে এই আয়াতে ইঙ্গিত রয়েছে যে মিনান নাসি মাইয়াশরি নফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, অর্থাৎ মানুষের মাঝে কতক মুমিন এমন আছে যারা খোদার সন্তুষ্টির জন্য নিজেদের প্রাণকে বিক্রি করে দেয়। আল্লাহ তাআলা এমন লোকদের প্রতি স্নেহশীল। আবার বলেছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অর্থাৎ তারাই মুক্তিপ্রাপ্ত যারা নিজ সত্তা বা নিজ অস্তিত্ব খোদার হাতে সুপুর্দ করে এবং তার নেয়ামত রাজির কথা দৃষ্টিতে রেখে এমন ভাবে তার ইবাদত করে যেন তারা তাকে দেখছে। এমন মানুষই আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পায়। তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিতও হবে না। অর্থাৎ তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য আল্লাহ এবং আল্লাহর ভালোবাসাই হয়ে থাকে। আর আল্লাহর কাছে যে সমস্ত নিয়ামত রয়েছে সেগুলোই তাদের প্রতিদান হয়ে থাকে। আরেক জায়গায় বলেন যে ইউতঈমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, অর্থাৎ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, অর্থাৎ মুমিন তারা যারা আল্লাহর ভালোবাসা লাভের জন্য এতিম মিসকিন এবং বন্দীদের খাবার খাওয়ায় এবং বলে যে এই খাওয়ানোর বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও আমরা চাই না, আর আমাদের কোনো উদ্দেশ্য
জাগতিক কোনো উদ্দেশ্য নেই। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো খোদা তাআলার সন্তুষ্টি। এই উভয় মানদণ্ডের মাধ্যমে এটি স্পষ্ট হয়ে যায় যে কোরআনে উন্নত পর্যায়ের ইবাদত এবং সৎকর্ম হল খোদার ভালোবাসা এবং খোদার সন্তুষ্টির সন্ধান আন্তরিকভাবে হওয়া উচিত। আল্লাহ তাআলা এই ধর্মের নাম ইসলাম রেখেছেন এই উদ্দেশ্যে যে মানুষ যেন খোদা তাআলার ইবাদত কোন স্বার্থের বশবর্তী হয়ে নয়, বরং সহজাত ভালোবাসার চেতনায় উদ্বুদ্ধ হয়ে যেন করে। কোন চাহিদা পূরণ বা স্বার্থ সিদ্ধির জন্য ইবাদত নয়, বরং আল্লাহর প্রতি সহজাত ভালোবাসায় করতে হবে। সমস্ত স্বার্থ বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার নাম হলো ইসলাম। পৃথিবীতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম নেই যে ধর্মের উদ্দেশ্য এটি। নিঃসন্দেহে খোদা তাআলা স্বীয় রহমত প্রকাশের জন্য মুমিনদের বিভিন্ন প্রকারের নিয়ামতের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু মুমিন যারা উন্নত আধ্যাত্মিক পর্যায়ে উপনীত হওয়ার স্বপ্ন দেখে তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে তারা যেন ব্যক্তিগত ভালোবাসার চেতনায় উদ্বুদ্ধ হয়ে খোদার ইবাদত করে। প্রকৃত ইবাদত সেটি যা ব্যক্তিগত ভালোবাসার বশবর্তী হয়ে করা হয়, কোনো স্বার্থের জন্য নয়। আরেক জায়গায় খোদা প্রেম এবং প্রকৃত ভালোবাসার ব্যাখ্যা করতে গিয়ে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ভালোবাসা বা প্রেম এক বিস্ময়কর বস্তু। এর অগ্নি পাপের অগ্নিকে জ্বালিয়ে ভস্মীভূত করে, পাপের শিখাকে তা নিভিয়ে দেয়। প্রকৃত কামেল ভালোবাসা এবং আযাব সহাবস্থান করতে পারে না। প্রকৃত ভালোবাসা এবং প্রেমের একটি লক্ষণ হলো তার ফিতরতে কথা প্রথিত থাকে যে নিজের প্রেমাস্পদের সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে সবসময় ভীত থাকে। সামান্য দোষ ত্রুটি হলে নিজেকে সে ধ্বংসপ্রাপ্ত মনে করে, আর নিজের প্রেমাস্পদের বিরোধিতাকে নিজের জন্য এক বিষ মনে করে, আর একই সাথে নিজ প্রেমাস্পদের সাথে সাক্ষাতের জন্য বেকুল থাকে। আর দূরত্বের দুঃখে সে এতটা দুশ্চিন্তাগ্রস্ত থাকে যেন সে ধ্বংসই হয়ে গেছে। এই কারণে সে শুধু সেই সকল কথাকে পাপ মনে করে না যা সাধারণের দৃষ্টিতে পাপ, যেমন হত্যা করো না, খুন করো না, ব্যভিচার করবে না, চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না। সে এক সামান্য উদাসীন্য এবং আল্লাহকে ছেড়ে অন্যের প্রতি সামান্য মনোযোগকে এক কবিরা গুনাহ মনে করে। তাই সে স্বীয় অনাদি অনন্ত প্রভুর দরবারে স্থায়ীভাবে ইস্তেগফার করতে থাকে, ইস্তেগফারে রত থাকে, রীতিমতো ইস্তেগফার করে। সে যেহেতু কোনো সময় খোদা বিচ্ছিন্ন বা খোদা হতে বিচ্ছিন্ন অবস্থায় থাকা পছন্দ করে না, তাই মানবিক দুর্বলতার বশবর্তী সামান্য ঔদাসীন্য যদি প্রদর্শিত হয় সেটিকে অনেক বড় পাহাড় সম পাপ মনে করে। সে কারণে খোদার সাথে যারা পবিত্র এবং কামেল সম্পর্ক রাখে তারা সবসময় ইস্তেগফারে রত থাকে, কারণ এটি ভালোবাসার দাবি। এক প্রকৃত প্রেমিক সবসময় এই চিন্তায় থাকে যে কোথাও তার প্রেমাস্পদ অসন্তুষ্ট না হয়ে যান। তার হৃদয়ে যেহেতু এক পিপাসা থাকে স্থায়ী, আল্লাহ তার প্রতি পুরোপুরি সন্তুষ্ট হন, এই পিপাসা তার হৃদয়ে স্থায়ীভাবে বিরাজ করে। তাই আল্লাহ তাআলা যদি বলেনও যে আমি তোমার প্রতি সন্তুষ্ট, সে এটিকে সবকিছু মনে করে না। কেননা মদের আসরে এক মদ পানকারী একবার পান করে আবার মদ চায়। অনুরূপভাবে যদি মানুষের মাঝে ভালোবাসার প্রস্রবণ থেকে থাকে তাহলে ভালোবাসার সহজাত দাবি হবে খোদার উত্তরোত্তর এবং ক্রমবর্ধমান সন্তুষ্টি অর্জন। খোদা যদি বলেন আমি সন্তুষ্ট, তারা এটিকে সবকিছু যথেষ্ট মনে করে না, বরং খোদার সন্তুষ্টির সংবাদ পাওয়া ইস্তেগফার এবং ইবাদতের ক্ষেত্রে ইবাদতের প্রতি মানুষকে আরো অধিক সচেতনতার সাথে আকৃষ্ট করে, সেদিকে তার মনোযোগ আকর্ষণ করে। ভালোবাসা বৃদ্ধির পাশাপাশি উত্তরোত্তর ইস্তেগফারও বৃদ্ধি পেতে থাকে। এই কারণে যারা আল্লাহকে স্থায়ীভাবে ভালোবাসে তারা প্রতিটি মুহূর্ত ইস্তেগফারে রত থাকে। আর সবচেয়ে বড় নিষ্পাপ হওয়ার লক্ষণ হলো সবচেয়ে বেশি ইস্তেগফারে রত থাকা। ইস্তেগফারের প্রকৃত অর্থ হলো প্রতিটি স্খলন এবং প্রতিটি দোষ বা ত্রুটি যা মানবিক দুর্বলতার কারণে প্রকাশ পেয়ে যায়, এই সম্ভাব্য দুর্বলতা দূর করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া হচ্ছে, যেন খোদার কৃপায় সেই দুর্বলতা প্রকাশই না পায়।
আর তা যেন প্রচ্ছন্ন থাকে, তা যেন অপ্রকাশিত থেকে যায়। এরপর সাধারণ মানুষের জন্য ইস্তেগফারের অর্থ হল इसके इस्तिगफार के मानी आम लोगों के लिए वसी किए गए हैं और ये अमर भी इस्तिगफार में दाखिल हुआ যেই পদস্খলন এবং দুর্বলতা প্রকাশ পেয়ে যায়, আল্লাহ এর অশুভ পরিণতি এবং বিষাক্ত প্রভাব থেকে ইহ এবং পরকালে যেন মুক্ত রাখেন। তাই মুক্তির উৎসস্থল হল খোদা তাআলার সাথে ব্যক্তিগত ভালোবাসা বা ব্যক্তিগত খোদা প্রেম, যা বিনয় এবং স্থায়ী ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর ভালোবাসাকে আকৃষ্ট করে। আর মানুষের ভালোবাসা যখন পরম মার্গে পৌঁছে আর ভালোবাসার অগ্নিতে নিজের আবেগ অনুভূতিকে চাওয়া পাকে জ্বালিয়ে ছাই করে দেয়, তখন অগ্নিস্ফুলিঙ্গের মতো খোদার ভালোবাসা তার হৃদয়ে বসিত হয়, যা আল্লাহ তার প্রতি প্রদর্শন করেন আর নিজ জীবনের কলুষ এবং নোংরামি থেকে তাকে বাহিরে নিয়ে আসেন। আর চিরস্থায়ী চিরঞ্জীব খোদার পবিত্রতার ছাপ তার উপর সৃষ্টি হয়, বরং সমস্ত ঐশী গুণাবলী থেকে প্রতিচ্ছায়া হিসাবে অংশ পায়। তখন সে ঐশী গুণাবলীর বিকাশ স্থল হয়। আর রুবিয়ত বা খোদার লালন পালনের অনাদি ও অনন্ত ভাণ্ডারে যা প্রচ্ছন্ন আছে তার মাধ্যমে সেই রহস্যাবলী পৃথিবীর সামনে প্রকাশিত হয়। কারণ সে খোদা যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তিনি কৃপণ নন। তার কৃপা ও কল্যাণ রাজি হল চিরস্থায়ী এবং অনন্ত। তার নাম এবং তার গুণাবলী কখনো স্থগিত বা বিলুপ্ত হতে পারে না। পাপ দূরীভূত করা এবং সৎকর্ম করা, নেক কর্ম করা খোদার ভালোবাসা ছাড়া সম্ভব নয়। এর ব্যাখ্যা করতে গিয়ে মুসলিম ইসলাম বলছেন যে পাপ সত্যিকার অর্থে এমন একটি বিষ যা তখন সৃষ্টি হয় যখন মানুষ আল্লাহর আনুগত্য, খোদার প্রতি আন্তরিক ভালোবাসা এবং প্রেমিকের মতো খোদাকে স্মরণ করার বৈশিষ্ট্য থেকে বঞ্চিত থাকে। যেভাবে কোন বৃক্ষ যখন মাটি থেকে উৎপাটিত হয় এবং পানি চোষার বা শোষার যোগ্যতা হারিয়ে ফেলে, সেটি ধীরে ধীরে শুকাতে থাকে এবং এর সকল সতেজতা হারিয়ে যেতে থাকে। তো একই অবস্থা সে মানুষের যার হৃদয় খোদার স্মরণে উদাসীন, তাই শুষ্কতার মতো পাপ তার উপর ছেয়ে যায়। শুষ্কতার মতো পাপ তার উপর প্রভুত্ব করে। আর এই শুষ্কতার চিকিৎসা আল্লাহ তাআলার প্রকৃতিতে তিন ভাবে আমরা দেখতে পাই। এক হলো ভালোবাসা, প্রেম। দ্বিতীয়টি হলো ইস্তেগফার। এর অর্থ হলো কোনো কিছু ঢাকার বাসনা বা গোপন করার বাসনা। যতদিন মাটির গভীরে গাছের মূল প্রথিত থাকে ততদিন আশা করা যায় যেটি সজীবতা ফিরে পাবে। আর তৃতীয় চিকিৎসা হলো তওবা, অর্থাৎ জীবনের পানি আকর্ষণের জন্য বিনয়ের সাথে আল্লাহর সামনে ঝোঁকা আর নিজেকে খোদার কাছে আনা, নিকটতর করা আর সৎকর্মের মাধ্যমে পাপের পর্দা থেকে নিজেকে বের করা। অর্থাৎ পাপের যে পর্দা মানুষের উপর থাকে তা দূরীভূত করার জন্য নেক কর্মের প্রয়োজন। আর নেক কর্ম এবং সৎকর্ম করার জন্য যেভাবে পূর্বেও বলেছি, বিগত কয়েক মাস পূর্বে বা কয়েক সপ্তাহ পূর্বে আমি বলেছিলাম এর জন্য ইচ্ছা শক্তি বা জ্ঞান এবং কর্মশক্তি আবশ্যক। তাহলে এই পর্দা বিমোচিত হয়, পর্দা উন্মোচিত হয়, পর্দা দূরীভূত হয় আর মানুষ নেক কাজ করার সুযোগ এবং তৌফিক পায় আর পাপ থেকে মানুষ বেরিয়ে আসতে পারে। তিনি আরো বলেন যে শুধু মৌখিক ভাবে তওবা করাকে তওবা বলা হয় না, বরং তওবার পরম বিকাশ ঘটে নেক বা সৎকর্মের মাধ্যমে। মুখে তওবা বলার প্রয়োজন নেই। তওবা তখনই প্রকৃত তওবা হবে, তখনই তওবা গণ্য হবে যদি নেক কর্মের মাধ্যমে তওবা করা হয়। সমস্ত নেক কর্মের উদ্দেশ্য হল তওবার পরিপূর্ণতা। এর উদ্দেশ্য হল খোদার নিকটতর হওয়া, খোদার কাছে আসা। দোয়া ও তওবা এর মাধ্যমে মানুষ খোদার নৈকট্য সন্ধান করে। এই কারণে আল্লাহ তাআলা মানব প্রাণ সৃষ্টি করে নাম রেখেছেন রূহ বা আত্মা।
কেননা আত্মার প্রকৃত প্রশান্তি এবং আরাম খোদাকে মানা, তার ভালোবাসা এবং তার আনুগত্যের মাঝে নিহিত। আর এর নাম নফস রাখা হয়েছে কেননা খোদার সত্তা একাকার হওয়ার জন্য এটি সৃষ্টি হয়েছে। রূহ রাখা হয়েছে খোদার ভালোবাসায় সেটি শান্তি প্রশান্তি লাভ করে। আর নফস বলা হয় এটিকে খোদার সত্তা একাকার হওয়ার এক বৈশিষ্ট্য তাতে রয়েছে। ইসলাম বলছেন যে আল্লাহ তাআলা মানব প্রাণ সৃষ্টি করে নাম রেখেছেন রূহ বা আত্মা, কেননা তার প্রকৃত আরাম এবং প্রশান্তি খোদাকে মানা, খোদার ভালোবাসা এবং খোদার আনুগত্যের মাঝে রেখেছেন। আত্মার প্রশান্তি, আত্মার আনন্দ হলো খোদার ভালোবাসায় বিলীন হওয়া, খোদার নির্দেশাবলী মেনে চলা, তার আনুগত্য করা। তার নাম নফস রাখা হয়েছে কেননা সে খোদার সত্তায় একাকার হতে পারে বা একাকার হওয়ার জন্য সৃষ্টি হয়েছে। আল্লাহর সাথে সংশ্লিষ্ট হওয়া, সম্পৃক্ত হওয়ার যোগ্যতা বা এবং দক্ষতা বৈশিষ্ট্য তার মাঝে আছে। খোদাকে ভালোবাসার দৃষ্টান্ত দিদিকে তিনি বলেন যেভাবে বাগানে এক বৃক্ষ থাকে যা বাগানের মাটিতে যার মূল প্রথিত থাকে, এটি মানুষের জান্নাত। যেভাবে গাছ মাটি থেকে পানি চুষে আকর্ষণ করে এবং বিষাক্ত বিভিন্ন গ্যাস বা উপকরণ বাইরে নিক্ষেপ করে, মানুষের হৃদয়ের অবস্থা এমনই। সে আল্লাহর ভালোবাসার পানি চুষে বিষাক্ত পদার্থ, বিষাক্ত উপকরণ বের করার শক্তি লাভ করে এবং বড় সহজেই কাজ করে এবং আল্লাহর সত্তায় বিলীন হওয়ার ফলে তার পবিত্র ব্যাপক প্রসার ও বিস্তার ঘটে এবং মনোরম সজীবতা উন্নত ফল বহন করে। কিন্তু যার মূল খোদার সত্তায় গ্রথিত নয়, সে সেই পানি চুষতে পারে না, যা তার উন্নতির কারণ হয়। তাই ক্রমশ সে শুকিয়ে যেতে থাকে, অবশেষে সেই পাতা ঝরে যায় আর শুষ্ক শাখা অবশিষ্ট থাকে। যেহেতু পাপের শুষ্কতা সম্পর্কহীনতার কারণে সৃষ্টি হয়, তাই সেই শুষ্কতা দূরীভূত করার জন্য সোজা চিকিৎসা হলো সুদৃঢ় সম্পর্ক স্থাপন। আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করো, তাহলে শুষ্কতা দূরীভূত হবে। নতুবা শুষ্ক শাখা এবং বৃক্ষের মতো মানুষ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে শুকিয়ে যায়। তিনি বলেন যে বিষয়ে প্রকৃতি সাক্ষ্য দেয়, সেদিকেই আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে শান্তি প্রাপ্ত আত্মা, যে আল্লাহর সত্তায় শান্তি পায়, নিজ প্রভুর দিকে ফিরে আয়, তিনি তোমার প্রতি সন্তুষ্ট আর তুমি তার প্রতি সন্তুষ্ট, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। তিনি বলেন যে এক কথায় পাপ দূরীভূত করার উপায় হলো শুধু খোদা প্রেম, খোদার ভালোবাসা। পাপ দূরীভূত করার চিকিৎসা বা ঔষধ হলো আল্লাহর ভালোবাসা, খোদা প্রেম। তাই সেই সকল সৎকর্ম যা ভালোবাসার প্রশ্রবণ থেকে উৎসারিত, তা পাপের অগ্নিতে পানি বর্ষণ করে। কেননা মানুষ খোদার জন্য সৎকর্ম বা নেক কর্ম করে নিজের ভালোবাসাকে সত্যায়িত করে। আর এই খোদা তাআলাকে সকল বস্তুর উপর প্রাধান্য দেয়া, এমনকি নিজ প্রাণের উপর প্রাধান্য দেয়া, এটি সেই সুমহান প্রেম, সুমহান খোদা প্রেম যা বৃক্ষের সেই অবস্থার সাথে সামঞ্জস্য রাখে যখন বৃক্ষকে মাটিতে রোপণ করা হয়। আর দ্বিতীয় কথা অর্থাৎ ইস্তেগফারের অর্থ হলো আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে কোথাও মানুষের পর্দা উন্মোচিত না হয়ে যায়। এটি বৃক্ষের সেই অবস্থার সাথে সামঞ্জস্য রাখে যখন বৃক্ষ পুরো চেষ্টা করে নিজের মূল মাটিতে গ্রথিত করে। আর তৃতীয় স্তর হলো তওবা, এটিকে সেই অবস্থার সাথে তুলনা করা যায় যখন বৃক্ষ স্বীয় মূল পানের নিকটতর করে শিশুর মতো সেটিকে চুষে। তো পাপের দর্শন হলো পাপ খোদা থেকে বিচ্ছিন্নতার ফলে তা সৃষ্টি হয়, আর এটি দূরীভূত হবে খোদার সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে। কত নির্বোধ তারা যারা কারো আত্মহত্যাকে পাপের চিকিৎসা আখ্যায়িত করে থাকে। এরপর খোদার নৈকট্য লাভের মাধ্যম সম্পর্কে মসিহ ইসলাম বলছেন, কোরআন শরীফ সেই শিক্ষা উপস্থাপন করে বা সেই শিক্ষার মাধ্যমে বা সেই শিক্ষা মেনে চললে পৃথিবীতে খোদা দর্শন সম্ভব, খোদাকে দেখা সম্ভব। যেভাবে তিনি বলেন যে মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অর্থাৎ যে ব্যক্তি এই পৃথিবীতেই খোদার দর্শনের বাসনা রাখে, যিনি প্রকৃত খোদা, যিনি ভালোবাসেন মানুষকে, তার উচিত এমন সৎকর্ম এবং নেক কর্ম করা যে নেক কর্মে কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি থাকবে না। অর্থাৎ তার নেক কাজ, অর্থাৎ তার আমল
এবং তার কর্ম মানুষকে দেখানোর জন্য হবে না, আর সেই কাজ করে তার হৃদয়ে কোনো অহংকার ও দানা বাঁধবে না যে আমি কিছু একটা হনরে, আর সেই আমল বা কর্ম যেন ত্রুটি পূর্ণ না হয়, কর্মে যেন এমন কোন দুর্গন্ধ না থাকে যা খোদার সাথে ব্যক্তিগত ভালোবাসার পরিপন্থী, বরং তার নিষ্ঠা ও বিশ্বস্ততায় যেন সমৃদ্ধ থাকে। আর একই সাথে সকল প্রকারের শিরক থেকে মুক্ত থাকা উচিত। সূর্য, চন্দ্র, আকাশের গ্রহ, নক্ষত্র, বাতাস, অগ্নি, পানি, পৃথিবীর কোন বস্তুকে উপাস্য মনে করা উচিত নয়। জাগতিক উপকরণকে এত সম্মান দেওয়া উচিত নয় বা এমন ভাবে ভরসা করা উচিত নয় যার ফলে তা খোদা গণ্য হতে পারে। নিজের মনোবল এবং চেষ্টা প্রচেষ্টাকেও কিছু মনে করা উচিত নয়, এটিও এক ধরনের শিরক। বরং সবকিছু করার পরও এটি মনে করা উচিত যে আমরা কিছুই করিনি, এবং নিজের জ্ঞান নিয়ে অহংকার করা উচিত নয়, নিজে কর্ম বা আমল নিয়ে গর্ব করা উচিত নয়, বরং সত্যিকার অর্থে নিজেকে অজ্ঞ সর্বস্ব জ্ঞান করা উচিত এবং খোদার দরবারে সবসময় সেজদা বনত থাকা উচিত এবং দোয়ার মাধ্যমে তার কৃপারাজি নিজের প্রতি আকর্ষণ করা উচিত। আর সেই ব্যক্তির মতো হয়ে যাওয়া উচিত যে একান্ত কৃপাসার্থ এবং অসহায়, তার সামনে এক ঝর্ণা প্রস্ফুটিত হয় যা অত্যন্ত স্বচ্ছ এবং যার পানি সুমিষ্ট। সে কোনোভাবে সর্বান্তকরণে সেখানে পৌঁছে এবং সেই প্রস্রবণ থেকে পান করা আরম্ভ করা, যতক্ষণ তা থেকে পৃথক হওয়া উচিত নয় যতক্ষণ তার পিপাসা নিবারণ না হয়। এরপর খোদা প্রেমের মানদণ্ড সম্পর্কে তিনি বলেন, যদি তোমরা এটি নিশ্চিত করতে পারো যে তোমরা তাকে এক প্রকৃত প্রেমিকের মতো ভালোবাসো, যেভাবে সে তার বিরহে ক্ষুধার্ত মারা যায়, পিপাসা সহ্য করে, খাদ্য পানীয়ের কোন চেতনা থাকে না, তনমন সম্পর্কে উদাসীন, অনুরূপভাবে তোমরাও তার সত্তা এমন ভাবে বিলীন হয়ে যাও যে তোমাদের সত্তা যেন তার ভালোবাসায় বিলুপ্ত হয়ে গেছে। এমন মানুষ যদি এই অবস্থায় মারা যায় সে বড়ই সৌভাগ্যবান। খোদার সাথে ব্যক্তিগত ভালোবাসাই আমাদের উদ্দেশ্য। কাশফ বা এলহাম সম্পর্কে আমাদের কোনো মাথা ব্যথা নেই। অনেকে বলে যে কাশফ হয়েছে বা এলহাম হয়েছে, খোদার সাথে যদি ব্যক্তিগত ভালোবাসা থাকে সেটাই যথেষ্ট। এটি নিয়ে মাথা ঘামানো উচিত নয় যে কতটা কাশফ বা কতটা এলহাম হয়েছে। দেখো, এক মদ্যপায়ী ব্যক্তি মদের পেয়ালার পর পেয়ালা পান করতে থাকে, সেটিকে উপভোগ করে। একইভাবে তোমরা তার সাথে ব্যক্তিগত ভালোবাসার মদ পান করো, যেভাবে তাদের পিপাসা কখনো নিবারণ হয় না, একইভাবে তোমাদের খোদা প্রেমের পিপাসাও যেন এমন হয়। মানুষ যতক্ষণ ভালোবাসার এমন পর্যায়ে পৌঁছে যখন সে অনুভব করতে পারে যে এখন আমি প্রকৃত প্রেমিক আখ্যায়িত হতে পারি, ততক্ষণ সে যেন পিছু না হটে আর এগিয়ে যেতে থাকে, আর সেই পেয়ালা যেন মুখ থেকে অপসারণ না করে। আর এর জন্য নিজেকে ব্যাকুল এবং উৎকণ্ঠিত করো। আর যদি এই পর্যায়ে তোমরা না পৌঁছো তাহলে তোমাদের কোনো মূল্যই নেই। খোদার জন্য তোমাদের ভালোবাসা এমন হওয়া উচিত যে তার ভালোবাসার মোকাবেলার সবকিছুকে অর্থহীন গণ্য করো, কোনো লোভে আনুগত্য করবে না আর কোনো ভয়ে ভীত হবে না। তিনি আরো বলেন, যখন মানুষ খোদার সন্তুষ্টিতে সম্পূর্ণভাবে সন্তুষ্ট হয়ে যায়, কোনো অভিযোগ যখন আর অবশিষ্ট না থাকে, তখনই আল্লাহর প্রতি ব্যক্তিগত ভালোবাসা সৃষ্টি হয়। আল্লাহর প্রতি সম্পূর্ণভাবে যদি সন্তুষ্ট হয়, কোনো অভিযোগ যদি না থাকে, তখনই খোদার প্রতি ব্যক্তিগত ভালোবাসা সৃষ্টি হয়। যতক্ষণ ব্যক্তিগত ভালোবাসা সৃষ্টি না হবে আল্লাহর সাথে, ঈমান হুমকির মুখেই থাকে। কিন্তু ব্যক্তিগত ভালোবাসা যদি সৃষ্টি হয়, মানুষ শয়তানের আক্রমণ থেকে নিরাপদ হয়ে যায়। এই ব্যক্তিগত ভালোবাসা অর্জন করা উচিত দোয়ার মাধ্যমে। যতক্ষণ এমন প্রেম বা ভালোবাসা সৃষ্টি না হবে, মানুষ নফসে আম্মারা বা অবাধ্য প্রবৃত্তিরই শিকার এবং নফসে আম্মারা বা অবাধ্য প্রবৃত্তিরই বশীভূত। এবং মানুষ যারা নফসে আম্মারার বশীভূত, তাদের উক্তি হলো এই পৃথিবী সুমিষ্ট, এই পৃথিবীর সবকিছু, পরবর্তী জগৎ বলতে কিছু আছে কিনা কে জানে, কে দেখেছে পরবর্তী পরকাল। এমন মানুষ বড় ভয়াবহ অবস্থায় দিনাতিপাত করে আর নফসে লাওয়ামার স্তরে জীবনযাপন করে। এক মুহূর্ত ওলি হলে পরবর্তী মুহূর্তে শয়তান হয়ে যায়। যারা নফসে লাওয়ামার স্তরে থাকে, এই হলো তাদের চিত্র। একবার ওলি হয়ে যায়, পরবর্তী মুহূর্তে আবার শয়তানের দাসত্ব করে। তাদের কোনো স্থিতি নেই, কেননা নফসের সাথে তাদের যুদ্ধ আরম্ভ হয়। কখনো তারা এর বিরুদ্ধে জয়যুক্ত হয়, কখনো তারা পরাজিত। তা সত্ত্বেও এদের অবস্থা
প্রশংসনীয়, তারা প্রশংসনীয় অবস্থায় থাকে, কেননা তারা কোনো কোনো সময় নেক কর্ম করে, আবার খোদা ভীতিও তাদের হৃদয়ে থাকে। কিন্তু নফসে মুতমাইন্না বা যারা খোদার সত্তায় প্রশান্তি লাভ করে তারা বিজয়ী, তারা সকল ভয় ভীতি থেকে পেরিয়ে নিরাপদ স্থানে পৌঁছে যায়। তারা সেই নিরাপদ ঘরে বসবাস করে যেখানে শয়তান পৌঁছতে পারে না। একজন মোমেনের খোদা প্রেমের মান সম্পর্কে বলেন যে মোমেন খোদা প্রেমের গুণে গুণান্বিত হয়ে থাকে। মোমেন প্রেমিকের বৈশিষ্ট্য রাখে, সে প্রকৃত প্রেমিক হয়ে থাকে। খোদার জন্য পূর্ণ নিষ্ঠা আন্তরিকতা সাথে জীবন উৎসর্গ করার এক আন্তরিকতা রাখে, আর বিগলিত চিত্তে আকুতি মিনতির সাথে তার সামনে তার দরবারে অবিচল থাকে। পৃথিবীর কোনো স্বাদ বা আনন্দ তার সামনে কোনো অর্থ রাখে না। তার আত্মা সেই প্রেমের মাঝে লালিত পালিত হয়। প্রেমাস্পদের পক্ষ থেকে ভ্রুক্ষেপণতা দেখে সে ভয় পায় না। তার পক্ষ থেকে নীরবতা এবং অমনোযোগ দেখে সে কখনো মনোবল হারায় না, বরং সবসময় সে অগ্রগামী থাকে। আর হৃদয়ে উত্তর ব্যথা এবং বেদনা তার ভালোবাসার জন্য বৃদ্ধি করতে থাকে। এই উভয় বিষয় থাকা আবশ্যক। প্রেমিক মোমেন বা মোমেন প্রেমিকের উচিত খোদার ভালোবাসায় পুরোপুরি অবগাহন করা বা নিমজ্জিত থাকা, আর প্রেম যেন পরম পর্যায়ের হয়, ভালোবাসায় যেন প্রকৃত আবেগ এবং আন্তরিকতা থাকে, আর প্রেমের অঙ্গীকার যেন এতটা নিষ্ঠা এবং সততা সম্বলিত হয় যে কোনো পরিস্থিতি যেন সেটিকে দোদুল্যমান করতে না পারে। আর প্রেমাস্পদের পক্ষ থেকে কখনো ভ্রুক্ষেপণতা বা নীরবতা থাকলেও যেন সে দোদুল্যমান না হয়। দু ধরনের ব্যথা থাকা চাই, একটি হলো ক্ষুধার ভালোবাসার ব্যথা এবং বেদনা, দ্বিতীয়টি হলো কারোর সমস্যায় হৃদয়ে ব্যথা সৃষ্টি হওয়া চাই এবং তার শুভাকাঙ্ক্ষী তার জন্য ব্যাকুলতা এবং উৎকণ্ঠা সৃষ্টি হওয়া আবশ্যক। খোদার প্রেমে বা খোদার ভালোবাসার জন্য যেই নিষ্ঠা আন্তরিকতা হৃদয়ে যে বেদনা থাকে, তার সাথে যদি অবিচলতাও থাকে, তাহলে তা মানুষকে মানবিকতার গণ্ডি থেকে বের করে খোদার ছায়ায় স্থান দেয়। তার অবস্থা যতদিন প্রেম ও বেদনার এই স্তরে উপনীত না হবে, ততদিন তার প্রেম এবং প্রেমিকের জন্য বেদনা এই পর্যায়ে না পৌঁছবে। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যদের সাথে যতদিন সম্পর্ক ছিন্ন না হবে, ততদিন মানুষ ঝুঁকির মাঝেই থেকে যায়। গায়রুল্লাহ বা অন্যদের সাথে যতক্ষণ সম্পর্ক পুরোপুরি ছিন্ন না হয়, ততক্ষণ এ সকল আশঙ্কা দূরীভূত হওয়া এবং খোদার সন্তুষ্টি অর্জন করা একটা কঠিন বিষয়। অপরদিকে এক স্নেহময়ী মা সন্তানের জন্য হৃদয়ে যেমন ব্যথা বেদনা রাখেন, তার সৃষ্টির জন্য অনুরূপ ব্যথা বেদনা এবং ভালোবাসা হৃদয়ে সৃষ্টি হওয়া উচিত। অর্থাৎ গায়রুল্লাহ বা আল্লাহ ছাড়া অন্য যারা আছে তাদের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করতে হবে। দ্বিতীয়ত আল্লাহর সৃষ্টির জন্য সৃষ্টির ভালোবাসায় হৃদয়ে এক বেদনা থাকা আবশ্যক। প্রকৃত মোমেন যে খোদা প্রেমিক হয়ে থাকে এটি তার হৃদয়ের চিত্র। তিনি আরো বলেন যে আল্লাহর সাথে এমন স্বচ্ছ সম্পর্ক, স্বচ্ছ ভালোবাসা তখনই সম্ভব যদি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে মানুষ অবহিত হয়। পৃথিবী অনেক সন্দেহের কারণে ধ্বংস হয়েছে। অনেকে প্রকাশ্যে নাস্তিক, অনেকে নাস্তিক নয়, কিন্তু নাস্তিকের রঙে রঙিন, আর এই কারণে ধর্মীয় বিষয়ে তারা উদাসীন। এর চিকিৎসা হলো তাদের আল্লাহর কাছে দোয়া করতে থাকা, যেন খোদা সম্পর্কে তত্ত্বজ্ঞান লাভ হয়, এবং পুণ্যবানদের সাহচর্যে তাদের থাকা উচিত, যেন খোদা তাআলার পবিত্র কুদরত বা শক্তিমত্তার নিত্য নতুন নিদর্শন দেখে। এরপর আল্লাহ তাআলা যেদিকে চান বা যেভাবে চান তাদের জ্ঞান এবং অন্তর্দৃষ্টি দান করবেন, তত্ত্বজ্ঞান দান করবেন, এবং তাদের হৃদয়ে প্রশান্তি লাভ করবে। এটি সত্য কথা যে আল্লাহর সত্তার উপর যতটাই ঈমান এবং বিশ্বাস বাড়বে, ততটাই খোদা প্রেম এবং খোদা ভীতি হৃদয় সৃষ্টি হবে। নতুবা উদাসীনের কারণে পাপের ধৃষ্টতা সৃষ্টি হবে। খোদার ভালোবাসা, খোদার মাহাত্ম্য এবং প্রতাপ আর খোদা ভীতি এমন, যার ফলে পাপ জ্বলে ভস্মীভূত হয়ে যায়। এটি রীতি যে মানুষ যে সমস্ত বস্তুকে ভয় করে সেগুলো এড়িয়ে চলে। দৃষ্টান্তস্বরূপ সে জানে যে আগুন জ্বালিয়ে ভস্মীভূত করে, তাই আগুনে সে হাত দেয় না। বা যদি জ্ঞান থাকে যে অমুক জায়গায় সাপ রয়েছে, তাহলে সেই পথ এড়িয়ে চলবে। আর একইভাবে যদি দৃঢ় বিশ্বাস জন্মে যে পাপের বিষ মানুষকে ধ্বংস করে, আর খোদার মাহাত্ম্য এবং প্রতাপকে যদি সে ভয় করে, যদি বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলা পাপের ভয়াবহ শাস্তি দেন, তাহলে সে পাপে ধৃষ্ট হবে না, পাপের ক্ষেত্রে দৃষ্ট দেখাবে না। ভূপৃষ্ঠে সে মৃতবৎ চলাফেরা করে, তার আত্মা সবসময় খোদার দরবারে উপস্থিত থাকে।
তিনি আরো বলেন যে মানুষ যদি খোদার ভালোবাসার অগ্নিতে ঝাঁপ দিয়ে নিজের পুরো সত্তাকে জ্বালিয়ে ভস্মীভূত করে, তাহলে সেই ভালোবাসার মৃত্যু তাকে এক নতুন জীবন উপহার দেয়। তোমরা কি বুঝো না যে ভালোবাসাও এক ধরনের অগ্নি আর পাপও এক প্রকার আগুন বা অগ্নি? তো ঐশী প্রেমের এই যে অগ্নি, সেটি পাপের অগ্নিকে নিশ্চিহ্ন করে। এটি ভালোবাসার মূল, এটি প্রেমের মূল। বিশেষভাবে জামাতকে নসিহত করতে গিয়ে হযরত মসিহ ইসলাম বলছেন যে খোদা সাধারণ রীতি হিসাবে নয়, বরং নিদর্শন স্বরূপ কামেল মুত্তাকিকে তিনি বিপদ আপদ থেকে রক্ষা করেন। সকল ষড়যন্ত্রকারী এবং নির্বোধ মুত্তাকি হওয়ার দাবি করে, কিন্তু মুত্তাকি সে যে খোদার নিদর্শনের মাধ্যমে মুত্তাকি প্রমাণিত হয়। প্রত্যেক ব্যক্তি বলতে পারে যে আমি খোদাকে ভালোবাসি, কিন্তু খোদাকে প্রকৃতপক্ষে সেই ভালোবাসে যার প্রেম স্বর্গীয় নিদর্শনের মাধ্যমে সত্যায়িত হয়। প্রত্যেকেই বলে যে আমার ধর্ম সত্য, কিন্তু সে ব্যক্তির ধর্মই সত্য যে পৃথিবীতে জ্যোতি লাভ করে, আলো লাভ করে। প্রত্যেক ব্যক্তি বলে যে আমি পরিত্রাণ পাবো, কিন্তু সে ব্যক্তির কথা সত্য যে পৃথিবীতে মুক্তির আলো দেখে। তাই খোদার প্রিয়দের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করো, যেন তোমাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করা হয়। খোদার ভালোবাসা আমাদের হৃদয়ে সৃষ্টির জন্য কত বেদনার সাথে তিনি নসিহত করেছেন তার একটা দৃষ্টান্ত দিচ্ছি, যে কত দুর্ভাগা সে ব্যক্তি যে এখন পর্যন্ত জানে না যে তার এক খোদা আছেন যিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। আমাদের জান্নাত, আমাদের খোদা, আমাদের সুমহান আনন্দ আমাদের খোদা সত্তায় নিহিত, কারণ আমরা তাকে দেখেছি আর সকল সৌন্দর্য তার সত্তায় খুঁজে পেয়েছি। এই সম্পদ প্রাণের বিনিময়ে হলেও নেয়ার যোগ্য, আর এই মণিমুক্তা ক্রয়ের যোগ্য। সকল সত্তা বিলীন করে হলেও হে দুর্ভাগারা, এই প্রশ্রবণের প্রতিধাবিত হও, এটি তোমাদের পরিতৃপ্ত করবে। এটি জীবনের প্রশ্রবণ যা তোমাদের রক্ষা করবে। আমি কি করব আর কিভাবে শুভ সংবাদ মানুষের হৃদয়ে গ্রথিত করব? কোন ঢোল পিটি বাজারে ঘোষণা করব যে ইনি তোমাদের খোদা, যেন মানুষের কান খোলে? আমি কোন ঔষধ প্রয়োগে তাদের চিকিৎসা করব? যদি তোমরা খোদার হয়ে যাও তাহলে নিশ্চিত যেন যে খোদা তোমরা ঘুমন্ত থাকবে, খোদা তোমাদের জন্য জাগ্রত থাকবেন। তোমরা শত্রুর ব্যাপারে উদাসীন থাকবে, আল্লাহ তাকে দেখবেন এবং তার ষড়যন্ত্রকে তিনি ব্যর্থ করবেন। তোমরা এখন পর্যন্ত জানো না যে তোমাদের খোদার মাঝে কি কি কুদরত এবং শক্তি রয়েছে। যদি জানতে, তাহলে বস্তু জগতের জন্য তোমরা কোনোদিন এতটা দুঃখিত এবং দুঃখ ভারাক্রান্ত হতে না। এক ব্যক্তি যার কাছে এক বিশাল ধনভাণ্ডার থাকে, সে এক পয়সা হারিয়ে গেলে কি কাঁদতে পারে বা হইচই করতে পারে বা ধ্বংস হতে পারে? এই ধনভাণ্ডার সম্পর্কে যদি তোমরা অবহিত থাকতে যে আল্লাহ তোমাদের প্রতিটি প্রয়োজনে কাজে আসেন, তাহলে বস্তু জগতের জন্য তোমরা এতটা হতাশ করতে না। খোদা এক প্রিয় ধনভাণ্ডার, তাকে মূল্যায়ন করো। তিনি প্রতিটি পদক্ষেপে তোমাদের সাহায্যকারী। তিনি ব্যতীত তোমরা কিছুই নও। তোমাদের উপায়, উপকরণ এবং প্রচেষ্টারও কোনো অর্থ নেই। তোমরা ভিন জাতের অনুকরণ করো না যারা সম্পূর্ণভাবে উপায় উপকরণের উপরে নির্ভর করে। যেভাবে সাপ মাটি খায়, তারা নিজ উপায় উপকরণের মাটি ভক্ষণ করে। যেভাবে কুকুর এবং শকুন মৃত প্রাণীর মাংস খায়, তারা মৃত প্রাণীর মাংস খাওয়ানোর সন্তুষ্ট থাকে। তারা খোদা থেকে অনেক দূরে চলে যায়। মানুষের পূজা করে, তারা শূকরের মাংস খায়, মদকে পানির মতো পান করে। তারা উপকরণের উপর সীমাতিরিক্ত নির্ভর করার কারণে, থেকে সাহায্য না চাওয়ার কারণে স্বর্গীয় আত্মা এমন ভাবে তাদের ছেড়ে চলে যায় যেভাবে কোনো কবুতর বাসা ছেড়ে চলে যায়। তাদের ভিতর বস্তুবাদে তার এমন কুষ্ঠ রয়েছে যা তাদের অভ্যন্তরের সকল অঙ্গ প্রত্যঙ্গকে খেয়ে ফেলেছে। তাই এমন কুষ্ঠকে ভয় করো। তিনি আবার বলেন, তোমরা সেই খোদাকে চেনার সর্বাত্মক চেষ্টা করো যাকে পাওয়ার মাঝেই মুক্তি নিহিত, যাকে পাওয়াই হলো পরিত্রাণ। সেই খোদা তার সামনে আত্মপ্রকাশ করেন যে হৃদয়ের স্বচ্ছতা এবং ভালোবাসার সাথে তাকে সন্ধান করে। তিনি তার সামনেই নিজেকে বিকশিত করেন, যে সম্পূর্ণভাবে তার হয়ে যায়। যে হৃদয় পবিত্র, সেই হৃদয়ই হলো আল্লাহর সিংহাসন। আর যে মুখ মিথ্যা গালি অপলাপ থেকে মুক্ত, তা তার ওয়াহি স্থল। প্রত্যেক ব্যক্তি যে তার সন্তুষ্টির জন্য বেলেন হয়, সে তার নিদর্শনমূলক শক্তির বিকাশস্থল বা প্রকাশস্থল হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মানে উপনীত হওয়ার তৌফিক দিন, যে মানে হযরত মসিহ মউদ আলাইহিস সালাম আমাদের দেখতে চেয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন যেন আমরা বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে খোদার সামনে ঝুঁকতে পারি, তার সামনে বিনত হতে পারি, তাকে যেন আমরা ভালোবাসতে পারি, আর তার ভালোবাসা অর্জনের মাধ্যমে তার ভালোবাসাকে যেন আমরা আমাদের জীবনের অংশ করে নিতে পারি এবং তার সন্তুষ্টিতে যেন আমরা সন্তুষ্ট থাকতে পারি।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر